ভাড়া বাড়িতে ৪ বছর থাকার পর তা নিজের বলে দাবি করছেন ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য মমতাজ জাহান মিতু। এই অভিযোগ করে বাড়ির মালিক বৃদ্ধ ইসাক মিয়ার দাবি, বারবার থানায় গেলেও মামলা নেয়নি পুলিশ। প্রতিবাদ করায় ছেলের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন তিনি। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার কাকনহাটি এলাকার বাসিন্দা ৭০ ইসাক মিয়া পেনশনের টাকা দিয়ে ২০১৫ সালে ধামদী এলাকায় নির্মাণ করেন একতলা বাড়ি। ২০১৮ সালে ভাড়াটিয়া হিসেবে বাড়িতে ওঠেন জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য মমতাজ জাহান মিতু। ইসাক মিয়ার অভিযোগ, ২০২১ সাল পর্যন্ত নিয়মিত ভাড়া দিলেও পরে বাড়ি নিজের দাবি করে ভুয়া কাগজপত্র তৈরি করেন মিতু। এমনকি ইসাকের ছেলে রুবেলের বিরুদ্ধে নিজের ৬ বছরের মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন মিতু। আমার বাসায় সারিয়ে দিত, প্লাস তার বাসা সারিয়ে দিতে হইতেছে। 3 টানা সার্কেল আসছে, আপনি তার সাথে কথা বলবেন, আপনার বাসাটা দিন একটু সমস্যা, আপনি জানান। বাজে হে গেছে, বাজে হে বা নিয়ে খাইয়া বসে রাখিয়া বাজে হে কেস করছে। তবে মিতুর দাবি, বায়না সূত্রে বাড়িটি কিনেছেন তিনি। বায়না সূত্রে আমি ক্রয় করছি, ইভেন কি সে সাক্ষীর মারফতে আমার কাছ থেকে টাকা নিছে, আর এতগুলা টাকা অবশ্যই আমি সাক্ষী ছাড়া দিই নাই। বারবার থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। যদিও অভিযোগ পেলে ব্যবস্থার আশ্বাস পুলিশের। বাসা বেদখলের বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ নাই। এটা কি আপনারা একটু দেখবেন তদন্ত করে? না, ওইটা আমার কাছে অভিযোগ হলে আমরা দেখবো। অভিযোগের ব্যাপারে কোনো অভিযোগ আমাদের কাছে নাই। মিতুর বিরুদ্ধে শুধু ইসাক নয়, অনেকের কাছ থেকেই প্রতারণা করে টাকা হাতানোর অভিযোগ রয়েছে, জানান জনপ্রতিনিধিরা। যে অভিযোগে তার কোনো শেষ নেই, সে পিটিশন দিলে সাথে সাথে মামলা হয়, অ্যাকশন হয়। কিন্তু যারা নির্যাতিত হয় তারা যদি তার বিরুদ্ধে পিটিশন দেয়, কোনো কিছু হয় না। যে এটার ব্যাপারে কথা না বলতে বলতে এটা এমন এক পর্যায়ে গেছে যে এটা তো আওয়ামী লীগের ভাবমূর্তি ওখান বলে আজকে শুনলাম, আমি কিছুক্ষণ আগেই শুনলাম সে নাকি আবার কি আওয়ামী লীগের নেত্রী নাম দিয়ে একটা টোস্টার করতেছে। মিতুর অপকর্মে দলের সিনিয়র কয়েকজন নেতা ও প্রশাসন সহায়তা করছে বলেও অভিযোগ ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।